হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন। আসলে আমি তো নট অনলি আমি, যে কোনো স্টার সুপারস্টার সে তো মানুষের বাইরের কিছু না। সেও একজন মানুষ, তারও সমস্ত রকম উপলব্ধি আছে, তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে। সত্যি 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 কথা, আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মধ্যে যে শাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান, আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ভেসে যাচ্ছে বিভিন্ন রকম এসএমএসে। আমি যদি একটু সামারি করি তাহলে দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান, তারা আসলে কখন দেখতে চান তাদের শাকিব খান, তার স্ত্রী বা উপবিশ্বাস, তার স্বামী, তাদের সন্তান, সেগুলি মিডিয়াতে এইভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক, যেটি আসলে সেটা আমার জন্য কোনো কাম্য ছিল না। আমি নিজেও কখনো চাইনি, আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে টোটাল বিষয়টা একটু অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে করতে চেয়েছি সবসময়। যাই হোক, একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তার ত্যাগ করাতে পারবো না। তবে যাই ঘটেছে এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটাল একটা ট্র্যাপ, একটা গেম ছিল, আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি কারণ একটা জিনিস স্পষ্ট যে আজ কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই সবসময় আমি গিয়েছি। আজকে পুরো জাতির কাছে আমাকে এইভাবে প্রেজেন্ট করার মানেটা কি হলো? দুদিন আগে আমি 12 লক্ষ টাকা তার কাছে দিয়ে এসেছি শুধুমাত্র আবরারের জন্য। আমি অপর বিশ্বাসকে তো দেয়নি, আমার ছেলেকে দিয়েছি। যার সাথে আমার বিয়ে হয়নি, যার সাথে আমার সংসার হয়নি, যার সাথে আমার কিছু হয়নি, আজকে তাকে নিয়ে আমরা তাকে প্রেজেন্ট করে আজকে পুরো জাতির সামনে, শুধু অপু এর সাথে জড়িত নয়, অপুর সাথে শাকিব খান 2008 সাল থেকে অপু বিশ্বাস আপনাকে ব্ল্যাকমেইল করছে আপনি বলছিলেন, সেই ব্ল্যাকমেইলটি কিভাবে করছিলেন উনি? আরেকটি বিষয়, আপনি অপুকে স্ত্রী হিসেবে স্বীকার করছেন না, কিন্তু আব্রাহামকে আপনার সন্তান হিসেবে স্বীকার করছেন, বিষয়টি কি এটি? আব্রাহামকে দেখেন, যিনি পৃথিবীতে এসছেন তার তো কোনো দোষ নেই। দ্যাটস ওয়াই অ্যাজ এ হিউম্যান বিং আমি কিন্তু তাকে স্বীকার করে যাচ্ছি যে বাচ্চাটা কালকে বড় হবে, তার একটা স্বীকৃতি দরকার। দ্যাটস ওয়াই আমি স্বীকার করে যাচ্ছি। বাট এখন ন্যাকেটলি আমাকে এইভাবে এমন কিছু করবে, আমি কি করে ফেললাম? আমি কি আরেকটা বিয়ে করেছি? আমি কি আরেক জায়গায় কোনো কিছু করেছি? তাহলে অপু বিশ্বাস আজকে এসে এমন ভাবে কিসের জন্য পুরো জাতির কাছে আমাকে ন্যাকেট করছেন? কি স্বার্থের জন্য হবে, যে কি কারণে করছেন? বিকজ ওনার স্বার্থে জড়িত আছে। এর আগে তো অপু বিশ্বাসকে আমি একটা হিরোর সাথেও ধরেছি, হাতে রাতে ধরেছি, সেদিন তো আমি কোনো কিছু বলিনি, সেদিন তো আমি তাকে নেগেট করিনি। একটা মানবতা থাকা উচিত। অপু বিশ্বাসের যে মানবতা কোথায় গেছে? একটা হিরোর সাথে আমি তাকে নেগেট বলেও কিন্তু আমি তাকে পুরো জাতির কাছে কিছু বলিনি, তার সম্মান কিন্তু বজায় রেখেছিলাম। শাকিব খান, এটা আমার জন্য লজ্জাজনক। এটা আসলে অপু বিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপরওয়ালা তাকেই দিবেন।
শাকিব খান, আপনি কি মনে করছেন যে অপু বিশ্বাসের এই সংবাদ সম্মেলন বা এই বক্তব্য আপনি কি ধারণা করতে পেরেছেন? কারণ অপু বিশ্বাস এই সংবাদ সম্মেলনটি করবেন বা আরো কয়েকদিন আগে বলেছিলেন, তিনি তার আগেও আভাস দিয়েছিলেন আপনার সঙ্গে আসলে তার একটি সম্পর্ক রয়েছে, এর জন্য এই বিষয়টি কি তাকে আপনি বলেছিলেন যে এটি না করার জন্য বা এটি চাপা দেওয়ার জন্য বা এই মুহূর্তে এটি না বলার জন্য? উপবিশ্বাস কোনোদিন হচ্ছে আমার বউ করা থেকে উপবিশ্বাস সারা জীবনই চেয়েছেন নায়িকা হতে। উপবিশ্বাস আজকে সবার সামনে এসেছেন কি কারণে? তার খারাপ লেগেছে রংদাস সিনেমায় তিনি নেই, এই কারণে। তার মানে কি দাঁড়ায়? আপনারা নিজেরাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, তার মানেটা কি দাঁড়ায়? তিনি নায়িকা হতে চেয়েছেন, কোনোদিন শাকিব খানের ওয়াইফ হতে চাননি। তার যে অপকর্ম, তাকে আমি তো করেছি আরেকটা হিরোর সাথে বহু বছর আগে, সেইখান থেকেই তার সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই। ইমোশনাল একটা কিছু হয়ে গেছে, ফাইন, ঠিক আছে। আমি